শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ছাত্র শিবিরকে এই ঘটনার সাথে মিথ্যাভাবে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবৃতিতে উল্লেখ করা হয়, শাহবাগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্র জনতার কর্মসূচির এক পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় গুটি কয়েক ব্যক্তি বাধা দেয়, কিন্তু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে ওই ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র শিবিরের ওপর দায় চাপানো হচ্ছে, যা সংঘবদ্ধ মিথ্যাচার বলে দাবি করে সংগঠনটি। শিবির জানায়, ঘটনার সময়কার ভিডিও বিশ্লেষণ বা প্রত্যক্ষদর্শীদের মতামত নেওয়ার আগে কিছু ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে শিবিরকে অভিযুক্ত করেছে। তারা অভিযোগ করে এটি মূলত রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে একটি সংগঠিত অপচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি SM ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় সঙ্গীতে বাধা দেওয়ার ঘটনা নিয়ে যথাযথ তদন্ত ছাড়াই ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। এই ট্যাগিং ও কালচারাল ফ্যাসিস্ট বয়ান ফিরিয়ে আনার অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তারা বলেন, 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান যে রাজনৈতিক ঐক্য সৃষ্টি করেছে, তাকে ধ্বংস করতে এখন ইসলাম পন্থা বনাম বাংলাদেশ পন্থার মিথ্যা বিভাজন তৈরি করা হচ্ছে। এটি উগ্র বাঙালি জাতীয়তাবাদের পুনর্জাগরণের চেষ্টা। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র শিবির বিশ্বাস করে পুরনো বিভাজন ও সংঘাতের রাজনীতি নয়, সকল ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই স্পিরিট ওই ঐক্যের অনুপ্রেরণা। তাদের ভাষায়, আগামীর বাংলাদেশ গড়বে সে ঐক্যবদ্ধ ছাত্র জনতা, বিভাজন নয়।